বোনদেরকে ধর্ষণ করার মাধ্যমে সেই দলটি নারীদের প্রতি অবমাননা শুরু করেছে, সেটি এই 2026 সালে এসেও একই অবস্থানে আছে। আমরা এতদিন ভাবতাম হয়তো এগুলা বট বাহিনী করছে, হয়তো সত্যিকারের যারা রাজনীতি করে তাদের সেটার পিছনে হয়তো অবদান খুবই কম থাকে, কিন্তু আপনারা দেখছেন আমরা আবারও ভুল প্রমাণিত হয়েছি। একটি দলের প্রধান হয়ে, বাংলাদেশের এক্সিস্টিং রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি বাংলাদেশের যেখানে 52% ভোটার নারী, সেই 52%কে অবমাননা করে তিনি জানিয়েছেন যে কর্মজীবী নারীরা নাকি প্রস্টিটিউট। আপনারা ভাবতে পারেন যে একটি দলের প্রধান এটি বলার পরেও এখনো তারা দাবি করছে বাংলাদেশের মতো জায়গায় তারা রাজনীতি করার অধিকার রাখে। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় এই 52% ভোটার নারীর কাছে ক্ষমা চেয়ে, হাত জুড়ে ক্ষমা চেয়ে তাদেরকে বাংলাদেশে রাজনীতি করতে হবে।